৭১-এর মুক্তিযুদ্ধের ৯ মাসে দেশ জুড়ে যখন গণহত্যা চালিয়েছে পাকিস্তানি হানাদাররা, তখন বাদ যায়নি কিশোরগঞ্জের গ্রাম অঞ্চলের নিরীহ মানুষও, যার নীরব সাক্ষী জেলার ৪৫টি বধ্যভূমি। ভৈরবের ইব্রাহিমপুর, ইটনা, হোসেনপুর ও জেলা শহরের বিভিন্ন এলাকায় চলে অবাধে বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যাযজ্ঞ। সবচেয়ে নৃশংসতম গণহত্যা চালানো হয় সদর উপজেলার যশোদলের বড়ইতলা গ্রামে ১৩ অক্টোবর। সেদিন দুপুরে পাক সেনাদের একটি ট্রেন এসে থামে বড়ইতলা গ্রামে। পাকিস্তানি সেনা ও রাজাকাররা ট্রেন থেকে নেমে বেশ কয়েকটি বাড়ি জ্বালিয়ে দেয়। এ সময় পাকিস্তানি সেনা দলের একজন দলছুট হয়ে পড়লে রাজাকাররা গুজব ছড়িয়ে দেয় ওই সৈন্যকে অপহরণ করে হত্যা করেছে গ্রামবাসী। সত্যতা যাচাই না করে রেল লাইনের কাছে জড়ো করা হয় একদল গ্রামবাসীকে। এরপর নির্মমভাবে হত্যা করা হয় তাদের। আমার বাবাও এই বড়ইতলা উপস্থিত ছিল। আমার বাবা গুরুতর আহত হয়েছে। দীর্ঘদিন আমার বাবা এই আহত অবস্থা, গত ২ বছর আগে আমার বাবা মারা গেছে। সরকার মুক্তিযোদ্ধারা ঘর করে দিছে, ভাতা দিতেছে, বিভিন্নভাবে বিভিন্ন সুযোগ সুবিধা দিছে, কিন্তু যারা নিহত ব্যক্তি এদেরকে খালি এই যে যারা জানে এদের সম্পর্কে নেতারা এখানে আইসা এই বিজয় দিবসে বা এই স্বাধীনতার দিন এদেরকে স্মরণ করে, এইটুকু আমরা জানা মতে। বিভীষিকাময় দিনটির কথা মনে করে আজও শিউরে ওঠেন প্রত্যক্ষদর্শী ও গণহত্যায় আহত অনেকে। মেশিন গাড়ি লঙ্গি সেটা আমরা ফিট করিয়া এই যে মানুষ হাজার হাজার মানুষ পাইছেন, পরে আমরা দিতে পাই আর ব্রাশ পায়ে দেওয়ার পরে এই মানুষ কাটতেন না কলা গাছের মতো। এই ক্ষেত্রের মধ্যে যে জায়গাটার মধ্যে দাঁড়াইছি এই জায়গাটাই অতটুকু গর্ত। হ্যাঁ, এই পানি ছিল আপনার আলুর নিচে আসছিল পানি, পরে আলুর উপরে পানি হয়েছে রক্ত, মানুষের রক্তে। হ্যাঁ, এইটা দিছে আগে আর এই ভাতটা দিছে পরে, 2টা ভাত দিছে আর পানি 2টা সাফা দুবা খাইছে হরিয়া। এই যে ব্যবসায় পড়ছি কোনো নাই, এটা চেয়ারম্যান ব্যাপার, এটা কোনো আমরা এটা লিখে কিছু করেন না। এভাবে পুরো জেলায় ৯ মাস জুড়ে চলে বিভীষিকাময় নৃশংসতা। তারপরও ঘাবড়ে যাননি বীর মুক্তিযোদ্ধারা। অসীম সাহসিকতায় বিশ্বের মানচিত্রে সগৌরবে উড়ান বাংলাদেশের পতাকা। বড়ইতলা গ্রামে নিরীহ মানুষকে জড়ো করিয়া একত্রিত করিয়া তারা গণহত্যা করেছিল। অত্র এলাকার যা বাড়িঘর ছিল তাদেরকে পোড়ায় দিছে। এত হত্যার পরেও আমরা মুক্তিযোদ্ধারা ঘাবড়াই নাই। আমাদের চিন্তা ভাবনা একটাই ছিল যে আমরা এই দেশকে স্বাধীন করবই। জেলার বড়ইতলা, শোলমারা, সিদ্ধেশ্বরী বাড়ি সহ হাতে গোনা কয়েকটি বধ্যভূমিতে নির্মিত হয়েছে স্মৃতিস্তম্ভ। বাকিগুলো আজও অযত্ন ও অবহেলিত। মাছরাঙা নিউজ ডেস্ক।